দেখুন, ধর্ম অনেক রকম ভাবে হতে পারে, অধ্যাত্ম স্পিরিচুয়ালিটি অনেক রকমের হতে পারে। একটা আমরা বুঝি যে ভক্তির উপরে, বিশ্বাস উপরে নির্ভর করে, যে একটা কিছু আছে, ভগবান আছেন, ঈশ্বর আছেন, নারায়ণ আছেন, দেবী আছেন, বিশ্বাস করি, তার প্রতি আমি শ্রদ্ধা করি, ভালোবাসি আর আত্মসমর্পণ করি। এই একটা পথ, এটা ভক্তির পথ বলে। এটা একরকম, কিন্তু এটা বিশ্বাসের উপর নির্ভর করে। এখানে যদি কেউ প্রশ্ন করতে আরম্ভ করে আছেন কি নেই প্রথম থেকেই, তাহলে জমবে না, তাহলে হবে না, কাজ করবে না। আরেকটা পথ আছে, সেখানে বিশ্বাস করতে বলছে না, সেখানে বলছে এইভাবে সাধনা করো, তুমি অনুভূতি হবে তোমার। পাতঞ্জল যোগ, সেখানে বিশ্বাসটা মেইন জিনিস নয়, সেখানে বলছে এই রকম আসন করো, এই রকম মনটাকে উইথড্র করো, এইভাবে কনসেন্ট্রেশন করো, ইউ উইল গেট সার্টেন মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস, অলৌকিক দর্শন ইত্যাদি হবে, যার দ্বারা তোমার কাছে প্রমাণিত হয়ে যাবে যে ধর্ম অধ্যাত্ম পথের সত্য। স্বামী বিবেকানন্দ বলছেন, ইফ গড এক্সিস্টস আই শুড বি এবল টু সি গড, ইফ আই হ্যাভ অ্যান ইমমর্টাল সোল আই শুড বি এবল টু ফিল ইট। যার জন্য নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দ হলো। উনি গিয়ে কি প্রশ্ন করছেন ঠাকুরের কাছে, যে জিজ্ঞেস করছেন না যে মশাই ভগবান আছেন কিনা, আপনি কি ভগবানে বিশ্বাস করেন, ওইসব প্রশ্ন করছেন না, আপনি ঈশ্বরকে দেখেছেন। দ্যাটস অ্যান এম্পিরিক্যাল কোয়েশ্চেন, বিশ্বাসের কথা নয়, অনুভূতি হয়েছে কিনা। দ্যাটস দ্য পাথ অফ মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স। মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স কেন বলছি, যেহেতু যে অনুভূতির কথা নরেন জিজ্ঞেস করছে ঠাকুরকে, যে অনুভূতি ঠাকুরের হচ্ছে সমাধিতে, মা কালীর সঙ্গে কথা বলছেন, অনেকবার বর্ণনা আছে। তিনি সমাধি মন্দিরে, কেউ বেলুমঠে এসে জিজ্ঞেস করছে, কথামৃতে যে সমাধি মন্দিরের কথাটা লেখা আছে, এটা কোন কোন মন্দির বলুন তো। তিনি সমাধি অবস্থায় আছেন, সেই অবস্থাতে তিনি যা অনুভব করছেন অন্যরা কিন্তু অনুভব করছে না। আশেপাশে যারা আছে তারা দেখছে একটা অদ্ভুত কিছু ঘটছে, তাদের মন আনন্দে ভরে যাচ্ছে, কিন্তু তারা মা কালীকে দেখতে পাচ্ছেন না, মা কালীর যে শব্দ শুনতেও পাচ্ছেন না, ঠাকুরই একমাত্র দেখছেন আর শুনছেন। এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স, নট অর্ডিনারি এক্সপিরিয়েন্স। Mystical experience, not a shared public common experience. It's a path of mystic experience, যোগ মার্গ। The difference is, আগেরটা ভক্তি মার্গটা বিশ্বাসের উপরে অন্তত আরম্ভ হয়। যোগ মার্গে বলা হয় the approach is one of experience. এটা স্বামী বিবেকানন্দ যখন ওয়েস্টে আমেরিকাতে গেলেন, প্রথমেই জোর দিলেন এইটার উপরে, ধ্যানের উপরে। তার প্রথম বই সেখানে, ওই নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি যেখান থেকে আমি এসেছি, সেখানেই পাবলিকেশন ফার্স্ট, রাজযোগ। উনি ট্রান্সলেশন অফ পতঞ্জলি যোগ সূত্রস উইথ হিজ ওন কমেন্টারি। দেখুন, ওখানে উনি স্ট্রেস দিলেন অন সামথিং দ্যাট ইজ এম্পিরিক্যাল।